কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে শান্তা মরিয়াম ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা দুটি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছি। আমরা বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটি সবুজ এবং নিরাপদ এবং বসবাসযোগ্য দেশকে গড়ার অঙ্গীকার নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একমাত্র সাংগঠনিক অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে শান্তা মরিয়াম ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা দুটি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে যেই কয়েকটি রাজনৈতিক ইস্তিহারে বা নির্বাচনী ইস্তিহারে যে কয়েকটি ইস্তিহার দেওয়া ছিল, প্রত্যেকটি ইস্তিহার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাস্তবায়ন করছি। তারই একটি ইস্তিহার ছিল, নির্বাচনী ইস্তিহারে আমাদের আরেকটি ইস্তিহার ছিল যে আমরা ক্ষমতায় আসলে, আমরা দায়িত্বে আসলে 25 কোটি গাছ 5 বছর আমরা রোপণ করব। প্রতি বছর আমরা 5 কোটি করে গাছ রোপণ করব। তারই ধারাবাহিকতায় আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ প্রত্যেকটি জায়গায় বৃক্ষরোপণ করছে। আমরা চাই এই বৃক্ষরোপণ কর্মসূচি আপনার অব্যাহত থাকুক এবং আমরা একটি সবুজায়ন এবং নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে এই কর্মসূচি আমরা চালাচ্ছি। আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের একটি বাজেট হয়েছে 26-27 অর্থ বছরে। এই বাজেটটি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের বর্তমান জাতীয়তাবাদী দল নির্বাচিত যে সরকার এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কি ধরনের শিক্ষা বান্ধব উনি আসলে চিন্তাভাবনা করেন। এই বাজেটে সর্বোচ্চ যেই বাজেটটি রাখা হয়েছে যেই সেক্টরে যে খাতে, সেটা হচ্ছে শিক্ষা খাত এবং মানব সম্পদ দক্ষ করার যে খাতটি, সেটার মধ্যে আপনার সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী চায় আগামী রাষ্ট্র নির্মাণে তরুণরা যাতে এগিয়ে আসে, তাই উনি শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট রেখেছেন। উনি মানব সম্পদ দক্ষতার ক্ষেত্রে সর্বোচ্চ বেশি বাজেট রেখেছেন। উনি দেখবেন যে কয়েকটি প্রোগ্রামে উনি যান না কেন, উনি শিক্ষার্থীদের সাথে উনি নিজে এসে কথা বলেন, হাত মিলান, এবং তখন শিক্ষার্থীদের মধ্যে একটি জনস্রোত তৈরি হয়। যে জনস্রোত নিরাপত্তা শৃঙ্খলারা আর নিরাপত্তা যে বাহিনী থাকেন তারাও সেই স্রোত ধরে রাখতে পারেন না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বেসিক্যালি উনি জনগণের প্রধানমন্ত্রী, উনি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, তাই উনি শিক্ষার্থীদের মধ্যে বারবার ছুটে যান।